নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আরও একটি রেসিপি মেথি পরোটা। এতে লাগছে মিডিয়াম সাইজের 2 বাটি আটা। আমি আটা নিয়েছি, আপনারা দরকার পড়লে ময়দা নিতে পারেন। মিডিয়াম সাইজের 2 বাটি আটা আছে এখানে। আর মিডিয়াম সাইজের বাটির 1.5 বাটি মতো মেথি শুধু পাতাগুলো নিয়েছি। ছোট বাটির 1/2 বাটি মতো বেসন, প্রয়োজন মতো নুন, ছোট বাটি 1/2 বাটি মতো ধনেপাতা কুচি, ভাজার জন্য তেল, পরোটাগুলো ভাজার জন্য তেল, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আছে 5 কোয়া আর 4টে কাঁচা লঙ্কা বাটা। এটা ধনে পাউডার, এটা শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো 1 চামচ করে আছে, চা চামচের। প্রথমে মেথির শাকটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন মেশাবো। নুন মিশিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, যাতে তেতো ভাবটা খানিকটা চলে যায়। কারণ মেথি নুন মাখিয়ে রাখলে জল বেরোবে, সেই জলের সঙ্গে তেতো ভাবটা একটু চলে যাবে। মেথি তো একটু তেতো হয়, সেই জন্য একটু নুন মাখিয়ে রাখলে ভালো হবে। এবার আমি আটাটা নিয়ে নিচ্ছি মাখার জন্য। প্রথমে শুকনো উপকরণগুলো দেব। বেসনটা দিলাম, নুন দিচ্ছি প্রয়োজন মতো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো ভালোভাবে আগে মিশিয়ে নেব, শুকনো জিনিসগুলো। এবার আমি 3 টেবিল চামচ মতো তেল দিচ্ছি, আর রসুন আর কাঁচা লঙ্কা যে বাটা রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। ধনেপাতা কুচিগুলো মিশিয়ে দিচ্ছি, এর মধ্যে দিলাম। এবার সব মেখে নেবো একে একে। মেথি যে রেখেছিলাম মাখিয়ে, নুন মাখিয়ে, তার থেকে জলটা বের করে, শুধু ভালো করে জলটা বার করে নিয়ে শুধু পাতাগুলো দেবো। এবার ভালোভাবে আটার সঙ্গে সব জিনিসগুলো মেশাবো। অল্প অল্প করে জল মেশাবো, একবারে জল দিয়ে দেবো না, তাতে পাতলা হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সমস্ত কমেন্ট আমি পড়ছি, খুব ভালো লাগছে। আর যারা আমার সঙ্গে নতুন যোগ হয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যাদের চ্যানেল আছে তাদের প্রত্যেককে আমি সাবস্ক্রাইব করেছি, আপনারা একটু দেখে নেবেন। আর আমিও আপনাদের সমস্ত ভিডিও দেখি, খুব ভালো লাগে আপনাদের ভিডিও। আপনারা আমার পাশে থাকবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি দেখতে পেয়েছেন তাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনারা কমেন্ট করবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করবেন। যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন। আটাটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি।
এবার আমি মাখা মোটামুটি হয়ে গেছে, এর উপরে আবার একটু তেল দিয়ে মাখিয়ে নিয়ে তারপর আমি 5 মিনিট মতো রেখে দেবো। আমরা তো অনেকেই রাত্রিবেলা ভাত খাওয়া পছন্দ করি না, রুটি খাই বা পরোটা খাই। সেই সময়তে যদি আপনারা দরকার পড়ে বা মনে হয় খাবো, তাহলে মেথি পরোটা তৈরি করে খেতে পারেন, কিন্তু খুবই উপকারী। মেথির উপকারিতা সম্বন্ধে আমি একটু বলছি। আমি নেটে চেক করেছি, এই এর মেথি কিন্তু হজম ক্ষমতা বাড়ায়। আর আমরা তো সকলেই জানি মেথি সুগারের জন্য খুবই ভালো, সুগারকে নিয়ন্ত্রণ করে। যে কোনো হার্ট প্রবলেমের জন্য খুব উপকারী। মেথি ওয়েট ম্যানেজমেন্ট করে, স্কিনের জন্য খুব ভালো। মেথির মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে। এগুলো তো সবই আমরা জানি শরীরের পক্ষে খুবই উপকারী। ওভারঅল মেথি একটা খুবই মানে দামি সবজি বলা যেতে পারে, শরীরের পক্ষে খুবই উপকারী একটা সবজি। আমরা মেথি শাক করেও খেতে পারি ভাতের সঙ্গে, সপ্তাহে একদিন খাওয়া তো যেতেই পারে। আর জয়েন্ট পেনের জন্য তো খুবই ভালো। আপনারা নিশ্চয়ই শুনেছেন, যাদের জয়েন্ট পেন আছে তারা মেথির লাড্ডু নিয়মিত খান তারা মেথির লাড্ডু। হাতে পায়ের ব্যথা, বাত, এগুলোর জন্য মেথি খুব উপকারী। মেথির যে সিডসটা তাই দিয়ে লাড্ডু বানানো হয়। আমি গ্যাস অন করে তারপরে একটা একটা করে পরোটাগুলো প্রথমে এপিট ওপিট ভেজে নেব, সেঁকে নেবো ভালো করে। মেথি শাকও কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর শুধু পাতাগুলো নিলে অত তেতো লাগবে না, মেথির শুধু পাতাগুলো নেওয়া হয়, ডাঁটাগুলো পুরো বাদ দিয়ে দিতে হয়। আর একটু নুন মাখিয়ে রাখলে তেতো ভাবটা খানিকটা চলে যায়। দু পিঠটা ভালোভাবে শাঁকা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প তেল দিয়ে পরোটা যেমন ভাজে সেরকম ভেজে নেব। মেথির সঙ্গে এই মেথি পরোটার সঙ্গে আপনারা দরকার পড়লে তরকারি তৈরি করে নিতে পারেন, কোনো আলুর তরকারি। আর কিন্তু এই মেথি পরোটা আর আলু পরোটা এগুলো কিন্তু খাবার প্রচলন আছে দই দিয়ে আর আচার দিয়ে। তো যদি ভালো লাগে তাহলে একটা যে কোনো সবজিও বানিয়ে নেওয়া যায়, বা ডাল দিয়েও ভালো লাগবে খেতে। আপনারা দরকার পড়লে দুটো তিনটে করে একসঙ্গে বেলে ভেজে নিতে পারেন। আমি একটা করেই করে দেখালাম, দুটো তিনটে করে ভেজে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে।
আপনারা যেন বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। কিছু না, একটু স্বাদ বদল হবে। আর বিশেষ বিশেষ উপকারী খাবার যখন খাওয়া যেতে পারে। খুব অল্প অল্প তেল দিয়ে ভেজে নিলেই ভালো হয়, বেশি তেল দেওয়ার দরকার পড়ে না। খুব বেশি তো ঝামেলার কাজও নেই, খুব সাধারণ একটা রেসিপি, তাড়াতাড়ি হয়েও যাবে। ভিডিওটি কেমন কেমন লাগলো জানাবেন। আপনাদের মতামত জানার জন্য আমি সবসময় অপেক্ষা করে থাকি। এভাবে একে একে সব ভেজে নিয়েছি। আর আমি এখানে দই আর আচারের সঙ্গে পরিবেশন করব। আমি দইয়ের উপরে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। দই দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, সঙ্গে একটু আচার হলে আরও ভালো। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার আরেকটি অন্য রেসিপি নিয়ে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমাকে সহযোগিতা করার জন্য।